ও আমাকে গতকালকে ফোন দিয়েছিল যে আসলে কি করবে। আমরা আসলে ভালো ক্রিকেট খেলেও হেরেছি। রংপুরের সাথে একটা ম্যাচ আসলে আমাদের জেতা উচিত ছিল। আমরা পুরো টিম আসলে রিয়েলি প্রাউড অফ হিম। নিজ শহরে চট্টগ্রাম খেলছে, তবে দারুণ কিছু জয়ের পর সময়টা একটু খারাপ যাচ্ছে চিটাগাংয়ের। পরপর দুইটা ম্যাচ তাদেরকে আসলে হারতে হয়েছে। কোচ, আসলে আপনারা দুইটা বড় দলের বিপক্ষে পরপর দুইটা ম্যাচ হারলেন এবং এর আগে বেশ ভালো মোমেন্টামে ছিলেন আপনারা। এটা কি এখন আসলে এই অবস্থায় পয়েন্ট টেবিলের কীরকম অবস্থান দেখছেন, বা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেল নাকি যে 1-2 এর যে একটা ফাইট ছিল সেই ব্যাপারটায় থাকা? ইটস এ লং টুর্নামেন্ট, আসলে একই ধারায় যায় না এত বড় বড় টুর্নামেন্ট। আর যে দুইটা টিমের সাথে হেরেছি, রিয়েলিস্টিকলি তারা ভালো ক্রিকেট খেলেছে এবং টু বি অনেস্ট কম্পারিজন করলে ওরা ভালো টিম। সো আমরা আসলে ভালো ক্রিকেট খেলেও হেরেছি। রংপুরের সাথে একটা ম্যাচ আসলে আমাদের জেতা উচিত ছিল। সো আমাদের আসলে রিগ্রুপ হতে হবে আবার, আর আমাদের আসলে স্পেশালি ব্যাটিংয়ে আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে। এক্স্যাক্টলি, এবং নিজের প্লেয়ারদের আসলে সেই মেন্টালিটিটা দেখছেন কিনা, যেহেতু তারা পরপর 4টা ম্যাচ জিতেছে, এরকম 2টা ম্যাচ হারার পর আসলে তাদের মেন্টালিটিতে কোনো চেঞ্জ আসবে বলে মনে হয় কিনা, নাকি তারা যেই রিদমটাতে ছিল সেটা আবার মাঠে প্রমাণ করতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ আসলে পরপর 4 ম্যাচ জেতার পরে 2 ম্যাচ হারার পরে মেন্টালি আসলে ডাউন হওয়ার কিছু নেই। কারণ লং টুর্নামেন্ট, একটা পারফরমেন্স, 2টা পারফরমেন্স, স্পেশালি ব্যাটিংয়ে আমরা আবার রিগ্রুপ হতে পারবো, আমি বিশ্বাস করি। আর আপনার পেস ডিপার্টমেন্টে লোকাল যে দুজন পেসার আছেন, শরীফুল এবং খালেদ, তারা আসলে পুরো টুর্নামেন্ট ওয়াইজ বেশ ভালো বোলিং করে যাচ্ছেন। আপনাদের জয়ের অন্যতম বড় কারণ আসলে এই দুইজন। তাদের বোলিংটা আসলে কীভাবে দেখছেন? শুধু আসলে 2 ফাস্ট বোলার না, আমাদের আলিসও ভালো বোলিং করছে, কিছু কিছু ম্যাচে আমাদের সানিও ভালো বোলিং করছে। আমি বলবো যে কমপ্লিটলি ইফ ইউ সে, আমি বলবো যে ওয়ান অফ দ্য বেটার বোলিং সাইড আমাদের। সো এখন আসলে আমাদের দায়িত্ব নিতে হবে আমাদের ব্যাটিংয়ে। আমি বিশ্বাস করি এনি ডে ইফ ইউ স্কোর 160, 170 উই ক্যান বিট এনিবডি। আমরা সবাই জানি আসলে যে খালেদ আহমেদের জন্য একটা খারাপ সময় কাটছে, তার মা মারা গিয়েছেন। ফলে তারপরও যে তিনি আসলে আজকের ম্যাচটা খেলতে পেরেছেন, এবং মানে আপনাদের পক্ষ থেকে তার প্রতি কোনো বার্তা ছিল কিনা, বা তিনি কি নিজ থেকেই খেলতে চেয়েছেন কিনা, বা খেলাটা আসলে কতটুকু ডিফিকাল্ট ছিল বলে মনে হয় আপনার? তার সাথে কথা বলে কি মনে হয়? ও আমাকে গতকালকে ফোন দিয়েছিল যে আসলে কি করবে। আর আমি আসলে একটাই সাজেস্ট করেছিলাম যে আসলে সিলেটে থাকলে মনটা খারাপ হবে, আর সবসময় সব কিছু মানে আত্মীয়স্বজন আসবেন, স্মরণ করিয়ে দিবেন। এর চেয়ে বেটার আমাদের কাছে আসলে হয়তো বা এটা একটু দূরে থাকতে পারবে। এবং ও আসলে হি ওয়ান্টেড টু প্লে দিস গেম, বললো যে আমি বরিশালের সাথে খেলতে চাই। আর এটা আসলে আমি রিয়েলি প্রাউড, আমরা পুরো টিম আসলে রিয়েলি প্রাউড অফ হিম যে ও আসলে এই সিচুয়েশন থেকে এসে ম্যাচটা খেলেছে, এই ম্যাচটা। এই অবস্থায় তিনি আজকে যেভাবে বোলিং করেছেন, সেটা অ্যাজ এ কোচ আপনি কীভাবে জাজ করেন? আমি বলবো যে আমি যেটা বলেছিলাম যে শুধু আমি কোচ না, পুরো এন্টায়ার টিম আসলে ওর প্রতি কৃতজ্ঞ যে যেভাবে আসলে এসে এভাবে পারফর্ম করেছে। সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। দলটার চিটাগাং কিংসের কোচ ছিলেন আমাদের সাথে, এবং তিনি বলছিলেন যে আসলে দলটা 4টা ম্যাচ পরপর জিতেছিল, তারপর আবার চিটাগাংয়ে এসে 2টা ম্যাচ পরপর হেরেছে রংপুর এবং বরিশালের মতো শক্তিশালী 2টা দলের বিপক্ষে। তবে নিজেদের মোমেন্টামটা তারা আসলে মিস করতে চান না। তারা আসলে এই 2টা পরাজয়কে পেছনে ফেলে তারা আসলে আবার সেই মোমেন্টামটাকে ফিরিয়ে আনতে চান, এবং সেটা করার জন্য ক্যাপাবল এনাফ প্লেয়ার তাদের আছে। এবং খালেদ আহমেদের কথাও স্পেশালি তিনি বলছিলেন যে খালেদ আসলে তার মাকে হারানোর পরও যেভাবে তিনি আবার মাঠে ফিরে এসেছেন, সেটা আসলে পুরো দলের ইয়েকেই মোটিভেশন অনেক বেশি বুস্ট আপ করেছে। ফলে বিপিএলের সব আপডেট এবং বিপিএলের সব ম্যাচ দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।